দেখো আজকে আমরা দেখব যে ইকোনমিক ফার্স্ট পেপার। তোমার ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়টা হচ্ছে যে ইকোনমিক্সের বিভিন্ন ডেফিনেশন। ইকোনমিক্সটা তো আজকে যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন কি আজ থেকে 100 বছর আগে একই ছিল? নিশ্চয় না। 100 বছর আগে মানুষ ভিন্নভাবে ভাবতো, তারপরে ধীরে ধীরে তাদের ভাবনা পরিবর্তন হয়েছে। এই প্রথম অধ্যায়ে আমরা দেখব যে অতীতে কী ধারণা ছিল মানুষের ইকোনমিক্স সম্পর্কে এবং বর্তমানে সেই ধারণাটা কিভাবে পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হয়ে কোথায় আসছে। প্রথমেই তুমি দেখো যে ইকোনমিক্সের ডেফিনেশন আছে। ইকোনমিক্সের ডেফিনেশনটি কি? এটা বলতেছে যে হাউ পিপল ইউজড দেয়ার লিমিটেড রিসোর্স, মানে তোমার কাছে যে ছোট্ট পরিমাণ সম্পদ আছে কিন্তু তোমার চাহিদা হচ্ছে এত বড় পরিমাণ, আর তোমার সম্পদ আছে ছোট্ট। তাহলে এই ছোট্ট সম্পদ দিয়ে তোমার এত বড় চাহিদা তুমি কিভাবে ফিল আপ করবা, সেইটা হচ্ছে ইকোনমিক্স। ছোট্ট সম্পদ, ছোট্ট রিসোর্স দিয়ে বড় চাহিদা কিভাবে ফিল আপ করবো, সেটাই হচ্ছে আমার ইকোনমিক্স। তাহলে প্রথমে কি বলছে? হাউ পিপল ইউজ দেয়ার লিমিটেড রিসোর্স। এই যে লিমিটেড রিসোর্স, কম রিসোর্স, এটা কি করব? টু ফুলফিল দেয়ার আনলিমিটেড ওয়ান্টস। দেখো আমার চাহিদা কিন্তু অনেক অনেক চাহিদা, ছোট্ট রিসোর্স দিয়ে কিভাবে বড় চাহিদা পূরণ করব, সেটাই হচ্ছে ইকোনমিক্স। এটা হচ্ছে বর্তমান সংজ্ঞা, কিন্তু এখান থেকে 100 বছর বা 200 বছর আগে তো এই সংজ্ঞা ছিল না, নিশ্চয়ই ভিন্ন ধারণা ছিল। এখন আমরা দেখব যে সেই ভিন্ন ধারণাটা কী ছিল। প্রথমেই দেখো, প্রথমেই হচ্ছে ওল্ড ডেফিনেশন। সবচেয়ে পুরাতন ডেফিনেশন কি ইকোনমিক্সের? সবচেয়ে পুরাতন ডেফিনেশন ইকোনমিক্স হচ্ছে ইকোনমিক্স ইজ অ্যাবাউট হাউ কান্ট্রিজ বিকাম রিচ। সর্বপ্রথম যখন রাজাদের আমল ছিল বা অ্যাডাম স্মিথের আমল যখন ছিল, তখন দেখা হতো একটা দেশ বা একটা রাজা কিভাবে ধনী হবে, সেটাই হচ্ছে তার ইকোনমিক্স। তার ইকোনমিক্সের মূল উদ্দেশ্যই ছিল যে সেই দেশের রাজা কিভাবে ধনী হবে, সে দেশের মানুষ কী পজিশনে আছে সেসব তার দেখার বিষয় না। রাজা বা রাজ্য ধনী হলেই সেটাই হচ্ছে আমার ইকোনমিক্স। রাজা বা রাজ্য কীভাবে ধনী হবে সেটার গবেষণা বা সেটার স্টাডিজ হচ্ছে আমার ইকোনমিক্স। তাহলে এটা কিন্তু সব কিছু ধনী বা টাকা নিয়ে খেলা এখানে। এর জন্য এটাকে অনেকে বলা হয় যে টাকার পূজারি যোগ, শুধুমাত্র টাকা নিয়ে কথা বলে, মানুষের কথা বলে না। তাহলে ওল্ড ডেফিনেশনটা কী ছিল? যে একটা দেশ কিভাবে ধনী হবে সেটাই হচ্ছে ইকোনমিক্স। এরপরে দেখো আসলো নিউ আইডিয়া, আসলো তারপরে নতুন একটা আইডিয়া আসছে। প্রথম যে ওল্ড ডেফিনেশন ছিল সেখানে কিন্তু মানুষ নিয়ে কোনো কিছু ভাবতো না, টাকা পূজারি ছিল। দেখো টাকা পূজারি ছিল, সব কিছু টাকা, টাকা সম্পদ সব কিছুই হচ্ছে তার ইকোনমিক্স। কিন্তু মানুষ কিভাবে আছে, মানুষ কিভাবে বাঁচতেছে, এইসব তার ইকোনমিক্স না। তারপরে কি নতুন একটা আইডিয়া আসলো, সেটা মানুষ সম্পর্কে ভাবলো এবং সম্পদ সম্পর্কেও ভাবলো, তাদের সুযোগ সুবিধা সম্পর্কেও ভাবছে, মানুষ সম্পর্কেও ভাবছে। এই আইডিয়াটা নিয়ে আসছে কে? এটা নিয়ে আসছে হচ্ছে আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল নামক একজন ব্যক্তি, ইনি এই আইডিয়াটা নিয়ে আসছে। সে কি বললো? যে ইকোনমিক ইজ অ্যাবাউট ওয়েলথ। এটা সম্পদ সম্পর্কে, এটা সম্পদ, ধনী মানি সম্পর্কে। এটা ঠিক আছে, আগের ধারণার সাথে একমত, কিন্তু এ আবার অতিরিক্ত যোগ করেছে মোর ইম্পর্টেন্টলি ইট ইজ অ্যাবাউট পিপল অ্যান্ড দেয়ার হ্যাপিনেস। এটা যে শুধু সম্পদ নিয়ে ভাববো এটা না। আলফ্রেড মার্শাল বলতেছে এটা আগের ধারণার সাথে আমি মেনে নিলাম, এটা সম্পদ নিয়ে ভাববো, সম্পদ কীভাবে পাবো, কোথা থেকে পাবো, কীভাবে অর্জন করবো, এগুলো ইকোনমিক্স, এটা আমি মানলাম। কিন্তু এর সাথেও তোমাদের যোগ করতে হবে যে এটা হচ্ছে পিপল নিয়ে ভাববে এবং তাদের সুখ নিয়ে ভাববে, কারণ এটা তো স্বাভাবিক বিষয়। দেখো তো, তুমি যদি শুধু সম্পদ থাকে তোমার, তো সে সম্পদ কাজে লাগায় কী করবা? তুমি নিশ্চয়ই মানুষের জন্য কাজে লাগাতে হবে। তাহলে মানুষের কথা যদি তুমি না ভাবো, তাহলে কোন জিনিস মানুষের জন্য ভালো, কোন সম্পদ ভালো, এটা যদি আমি না বুঝতে পারি, তাহলে তো আমার দেশ ভালোভাবে চলবে না, আমার মানুষটা ভালোভাবে সুখে থাকবে না, তাই না? তাহলে প্রথম ছিল হচ্ছে দেশের টাকা নিয়ে, তারপরে আসলো কি যে এটা সম্পদ নিয়ে ভাববে, এটা ঠিক আছে, তাছাড়াও এটা আবার মানুষ নিয়ে ভাববে এবং তাদের হ্যাপিনেস নিয়ে ভাববে। সুতরাং এখন ইকোনমিক্স হয়ে গেছে সোশ্যাল সায়েন্সের অংশ। সোশ্যাল সায়েন্সটা কি? যেটা হচ্ছে মানুষের জীবনযাপন কীভাবে উন্নত হয় সেটা নিয়ে ভাবে। তাহলে ইকোনমিক্স এখন মানুষের জীবনযাপন উন্নত নিয়ে ভাবতেছে না, কীভাবে উন্নয়ন হবে মানুষের, কীভাবে তারা সুখে থাকবে, ভালো থাকবে, এটা নিয়ে ভাবতেছে না। এখন আলফ্রেড মার্শালের যে ধারণা সেই অনুযায়ী কিন্তু এটা নিয়ে ভাবতেছে। তাহলে ইকোনমিক্স এখন কিন্তু সোশ্যাল সায়েন্স হয়ে গেছে। এই সময় কিন্তু সোশ্যাল সায়েন্স ছিল না, কিন্তু এই সময় এসে কিন্তু সোশ্যাল সায়েন্স হয়ে গেছে। দেখো আলফ্রেড মার্শাল এর মেইন কিছু আইডিয়া ছিল। মেইন আইডিয়া কি? ইনি বলছিল যে ইকোনমিক্স হবে সাধারণ মানুষের জন্য, অর্ডিনারি পিপলের জন্য হবে ইকোনমিক্স হবে হচ্ছে অর্ডিনারি পিপলের জন্য, নট স্পেসিফিক, অন্য কোনো পিপলের জন্য না, সাধারণ মানুষের জন্য হবে ইকোনমিক্স, তাদের কথা ভাববে ইকোনমিক্স। আর ফোকাস করতো ম্যাটেরিয়ালস থিং। ইনি বলতো যে ইকোনমিক্স, যে আমরা যে সম্পদের কথা বলছি, এই সম্পদটা হবে ম্যাটেরিয়ালস।
ম্যাটেরিয়ালস বলতে খাবার, পানি, এই কলম, খাতা, এরকম জিনিস নিয়ে বলছেন। তারপরে কি বলছে, স্টাডিজ হাউ পিপল লিভ টুগেদার ইন সোসাইটি। তিনি বলছে যে মানুষজন কীভাবে সোসাইটিতে বাস করবে, এটাও একটা ইকোনমিক্সের বিষয়। তাদের ভালো মন্দ এগুলো দেখা হচ্ছে ইকোনমিক্সের বিষয়। তারপরে কি বলছে, ওয়েলথ ইজ নট ফাইনাল গোল, ইট ইজ ইউজ টু মেক হিউম্যান লাইফ বেটার। তার মানে আমি যেই সম্পদ অর্জন করব, যেটা আগের ধারণা ছিল, এইটাই ইকোনমিক্সের ফাইনাল উদ্দেশ্য না, এটা হচ্ছে মানুষের জীবন কিভাবে ভালো করতে পারবো সেটাই উদ্দেশ্য। তাহলে আমার মূল কথাটা কি হচ্ছে, যে প্রথমে ছিল হচ্ছে দেশের সম্পদ কিভাবে পাবো সেটাই হচ্ছে ইকোনমিক্স। তারপরে আসলো দেশের সম্পদ তো পাবো ঠিক আছে, কিন্তু সেই সম্পদ মানুষের কাজে কিভাবে লাগাবো সেটাই হচ্ছে ইকোনমিক্স। আর এই ধারণাটা দিছে কি আলফ্রেড মার্শাল। কিন্তু এরও কিছু দেখো, তুমি যাই বলো না কেন তার কিন্তু ক্রিটিসিজম থাকবে, বিপরীত মত থাকবে, তাই না? আলফ্রেড মার্শালেরও কিছু বিপরীত মত ছিল। এই বিপরীত মতটা কে দিছে? লিওনার্ড রবিনস দিছে। লিওনার্ড রবিনস ইনিও একজন ইকোনমিকবিদ। ইনি বলছেন যে তুমি যে ধারণা দিছো এই ধারণায় আমি কিছু ভুল পাইছি, এটা ঠিক না। কি কি ভুল পাইছে তাহলে সে এই ক্রিটিসিজম দিছে, বা কি কি ভুল পাইছে? প্রথম ভুল পাইছে হচ্ছে নট অনলি ম্যাটেরিয়ালস। ইনি কিন্তু বলছিল যে ইকোনমিক্স হবে ম্যাটেরিয়ালস থিং নিয়ে, শুধুমাত্র খাবার, পানি। কিন্তু এই যে আলফ্রেড লিওনার্ড রবিনস ইনি বলতেছে ইকোনমিক্স শুধুমাত্র ম্যাটেরিয়াল জিনিস নিয়ে না, ইকোনমিক্স নন ম্যাটেরিয়ালস হতে পারে। যেমন মানুষও আমাদের একটা সম্পদ, মানব সম্পদ, এটাও সম্পদ। তুমি এইটা তোমার এই সংজ্ঞার মধ্যে নাওনি, তাহলে এটা তোমার ভুল। তারপরে কি বলছে, ডিফারেন্ট মিনিংস অফ ওয়েলফেয়ার। দেখো এখানে কিন্তু বলছে যে আমাদের ওয়েলথ বা ওয়েলফেয়ারের, মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করতে বলছে। ইনি কিন্তু বলছিল যে মানুষের বেটার লাইফ বা ওয়েলফেয়ারের জন্য কাজ করবে, তাই না? কিন্তু ওয়েলফেয়ার তুমি কিভাবে মেজার করবে বলো? আমার কাছে সুখ একরকম, তোমার কাছে সুখ অন্যরকম, আরেকজনের কাছে অন্যরকম, তাই না? তার বলতেছে ডিফারেন্ট মিনিং অফ ওয়েলফেয়ার। তুমি যে ওয়েলফেয়ারের কথা বলছো এটা তো ভিন্ন ভিন্ন লোকের কাছে ভিন্ন ভিন্ন মিনিং হয়। মানে ইনি যে সংজ্ঞা দিচ্ছে, এই লিওনার্ড রবিনস সেই সংজ্ঞার ক্রিটিসিজম করতেছে, মানে সেই সম্পর্কে সমালোচনা করতেছে যে তোমার সংজ্ঞায় এই ভুল আছে, ওই ভুল আছে, এই সমালোচনা করতেছে। তারপরে সমালোচনাটা কি, নট এভরিওয়ান ইনক্লুড। ইনি বলতেছেন সবাই ইনক্লুড না। কেন ইনক্লুড না? এখানে কিন্তু বলছিল যে ফর অর্ডিনারি পিপল। ইনি সংজ্ঞায় বলছিল এটা হচ্ছে অর্ডিনারি পিপলের জন্য শুধুমাত্র। কিন্তু ইনি বলতেছে তুমি সকলকে ইনক্লুড করোনি। অর্ডিনারি পিপল ছাড়াও তো সমাজে লোক আছে, যেমন ক্রিমিনাল আছে, ধর্ষক আছে, আরও কত লোক আছে, তাদের তো তুমি ইনক্লুড করোনি। তাহলে ইনি এর সংজ্ঞার এই ক্রিটিসিজম বা সমালোচনাগুলো করছে, এই সমালোচনাগুলো করছে ইনি। তাহলে এখন প্রশ্ন আসছে, এ যখন সমালোচনা করছে তাহলে তুমি একটা নতুন ধারণা দাও। মানুষ বলবে না যে তুমি সমালোচনা করতেছো, তাহলে তুমি বলো যে সঠিক কোনটা, তাই না? তাহলে এরপরে এই যে লিওনার্ড রবিনস আবার একটা ধারণা দিছে, সেইটা হচ্ছে নতুন যুগের ধারণা। সেখান থেকে আবার নতুন যুগ শুরু হবে, এটা পরের ভিডিওতে দেখবো আমরা।